আমি যখন মেরাজের মধ্যে যখন গেলাম উর্দে ভ্রমণে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে প্রথম আসমানে নিয়ে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে দেখলাম একটা অফিস। সেই অফিসটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি কি চেনেন না এটা কার অফিস? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, এটা তুমি কেমন কথা কও? আমি কি তার কোনোদিন এনে আইছি এটা কার অফিস চিন্তা? না আল্লাহর নবী আর একবার গেছেন? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী, এই অফিসটা হলো হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, যিনি এই অফিসে বসিয়া সমস্ত দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা কিয়ামা থেকে কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। তারই পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মরণটাকে সবাই স্বীকার করে। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে কেউ মরণকে অস্বীকার করে। পৃথিবীর মধ্যে যত বড় বড় পরাশক্তি আছে, রাশিয়া, চীন, জাপান, আমেরিকা, ভারত, বৈজ্ঞানিক, সাইন্সবিদ, যত পরাশক্তি পৃথিবীতে আছে, সবাই এই কথা স্বীকার করে, মরণটাকে সবাই স্বীকার করে। মরতে যে হবে এটা সবাই স্বীকার করে, কিন্তু কার মরণ কখন কোথায় হবে, সে অ্যাক্সিডেন্টে মরবে, না রোডে পড়ে মরবে, না অসুস্থ হইয়া মরবে, সময় স্থান কোথায় গিয়ে মরবে এটা কারো জানা নাই। কোথায় মরবে, কখন মরবে, কোন সময় মরবে, কোন স্থানে মরবে, এটা কারো জানা নাই। সে রোগ হইয়া মরবে, অসুস্থতায় সে মরবে, না অ্যাক্সিডেন্টে মরবে, এই মরণের কথা কারো জানা নাই। মুহতারাম হাজিরিন, তাহলে পৃথিবীর সমস্ত মানুষ মরবে এটা সবাই স্বীকার করে, কিন্তু কখন, কোথায়, কোন জায়গায় সে মরবে, সময় স্থান এটা কারো জানা নাই। এই মরতে গিয়া যখন মানুষের মরণ আসে, তখন মরণ আসার আগে মানুষের দুইটা অবস্থা দাঁড়ায়। বদগারের মরণ হয় একভাবে, নেককারের মরণ হয় একভাবে। তাহলে কয়টা কথা দাঁড়াইল? তিনটা কথা দাঁড়াইল। মরণ হইতে গিয়া দুই অবস্থা। বদগারের মরণ হয় একরকম, নেককারের মরণ হয় আরেক রকম। সে মরবে, কোথায় মরবে, কোন জায়গায় মরবে, কোন অবস্থায় মরবে, রোগে মরবে না তো অ্যাক্সিডেন্টে মরবে, এটা কারো জানা নাই। তাহলে কয়টা কথা দাঁড়াইল? তিনটা কথা দাঁড়াইল। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, এই আয়াতের শেষ ভাগে 3 নম্বর কথা আছে। এই শেষ ভাগটাই আমরা আলোচনা করব
আল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ মরবে যে, মরার আগে তার জীবনটা বুঝতে হবে। তার আগে মানুষের জীবন বুঝতে হবে। জীবন তো না হইলে, জীবন না থাকলে মরণ তো আর হয় না। তার আগে জীবন বুঝতে হবে। জীবনের পরেই না মরণ, ঠিক কি না? তার আগে জীবনটা বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষের জীবন হলো ফেরেশতা খাদিমের মাধ্যমে, বন্য প্রাণীর জীবন হলো আল্লাহ নামের তাসবির মাধ্যমে। আপনারা বলতে পারেন, হুজুর এটা আবার কোন কথা? মানুষের জীবন ফেরেশতা খাদিমের মাধ্যমে, আর বন্য প্রাণীর জীবন আল্লাহ নামের তাসবিহ মাধ্যমে। মানুষ এত আকলওয়ালা, মানুষ এত জ্ঞানদার, তাহলে মানুষের পিছনে ফেরেশতা কেন ঠেলাঠেলি করতে হবে? আপনারা এই কথা বলতে পারেন যে হুজুর মানুষ কেন আমাদেরকে, ফেরেশতা কেন আমাদের পিছনে ঠেলাঠেলি করবে? আমরা তো হুজুর এই যে দেখতেছেন মাঠে ধান লাগাই, ধান যখন পাকার পরে আমরা এটা কাইটাই না, গুলা বইরা রাখি। পানি আমরা উঠানোর মাধ্যমে, পানি কলস দিয়া উঠানোর মাধ্যমে পানি পাই। বাতাস এমনিতেই আমাদের নাকের মধ্যে আসে। আপনারা এটা বলতে পারেন যে হুজুর এইভাবেই তো আমরা বেঁচে আছি। না, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। মানুষের জীবন হলো ফেরেশতা খাদিমের মাধ্যমে। আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদের পিছনে ফেরেশতাদেরকে লাগায় রেখেছি। কোন ফেরেশতা মানুষের খাদ্য বহন করে, কোন ফেরেশতা মানুষের পানির ব্যবস্থা করে দেয়, কোন ফেরেশতা মানুষের নাকের মধ্যে সে অক্সিজেন অর্থাৎ বাতাস আপ ডাউন করায়। তাহলে ফেরেশতা খাদিমের মাধ্যমে মানুষের জীবন, মানব জাতির জীবন কিসের মাধ্যমে? ফেরেশতা খাদিমের মাধ্যমে হলো মানব জাতির জীবন। এবার আপনারা বলতে পারেন, হুজুর আমরা তো এত আকলওয়ালা, তাহলে আমাদের পিছনে কেন ফেরেশতারা ঠেলাঠেলি করবে? আর বন্য প্রাণীর পিছনে ফেরেশতারা ঠেলাঠেলি করতে হয় না, তারা এমনিতেই খাদ্য পায়, পানি পায়, বাতাস পায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। বন্য প্রাণীর জীবন হলো আল্লাহ নামের তাসবির মাধ্যমে, আর মানুষের জীবন চলে ফেরেশতা খাদিমের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই মানুষ, কারণ আমরা ফেরেশতা খাদিমের মাধ্যম ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা খাদিমের মাধ্যমে আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন, আর বন্য প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নামের তাসবির মাধ্যমে তাদেরকে খাদ্য দেন, তাদেরকে নিয়ামত দেন। তাহলে আমরা কেন, আমাদের পিছনে কেন ফেরেশতারা ঠেলাঠেলি করতে হয়? কারণ আমরা বিভিন্ন জাতের গুনাহ করি। কারণ হলো বেঈমানের পিছনে বেঈমানি হলো বাধা, কুফরের পিছনে আপনার নেফাক হইল বাধা, মুনাফিকের পিছনে আপনার নেফাক হইল বাধা, কাফিরের পিছনে কুফরি হইল বাধা, গুনাহগারের পিছনে গুনাহ হইল বাধা।
তাই আমাদের জীবনে আমরা কত গুনাহ করি, নানান প্রকারের গুনাহ করি, তাই আমাদের জীবনের বাধা হইয়া দাঁড়াইছে কি গুনাহ। আপনারা কি কোনোদিন শুনছেন যে বাঙ্গাহারার মানুষ, বাঙ্গাহারায় একটা গরুই কোনোদিন গুনাহ করছে? শুনছেননি? শুনছেননি কোনোদিন? কোনোদিন শুনছেন যে বাঙ্গাহারার কুত্তা একটা গুনাহ করছে? শুনছেন কোনোদিন? কোনোদিন শুনছেন না। তাহলে মানুষের পিছনে আপনার নানান গুনার কারণ হলো মানুষের পিছনে বাধা। বন্য প্রাণীর পিছনে কি নাই? কোনো বাধা নাই বা কোনো কারণ নাই। বায়রা আমার লক্ষ্য করে দেখুন, বন্য প্রাণীর জীবন হলো আল্লাহু নামের তাসবির মাধ্যমে। এবার বাংলাপাড়ার মানুষ বলতে পারেন, হুজুর জীবনে কোনোদিন শুনলাম না, আমি তো কত মুরগ ফালি। মা বোনরা বলতে পারেন, বাড়িতে কত মুরগ ফালি, কত হাঁস পালি, কত গরু ছাগল পালি, জীবনে কোনোদিন শুনলাম না যে আমার মুরগ কোনোদিন আল্লাহু আল্লাহ জপতে। কোনোদিন শুনলাম না আমার হাঁস আল্লাহু আল্লাহ জপতে। কোনোদিন শুনলাম না আমার ছাগল আল্লাহু আল্লাহ জপতে। কোনোদিন শুনলাম না আমার গরু আল্লাহু আল্লাহ জপতে। বাইরা মান লক্ষ্য করে দেখুন, কারণ আমাদের পিছনে হলো গুনাহ আর গুনাহ, আমাদের পিছনে হলো গুনাহ আর গুনাহ। আমাদের গুনার কারণে আমরা শুনি না। ও মারা, ও মা বোনেরা গো, শুনো শুনো রে, কারণ তুমি যে গরু ছাগল পালো, সে যে আল্লাহু আল্লাহ জপে, তার বাসা দিয়া সে আল্লাহু আল্লাহ জপে। তুমি সারাদিন মুরগ পালো, কিন্তু মুরগের আওয়াজ দিয়া, মুরগের গলা দিয়া শুনে সারাদিন শুনেছ কক 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 ডাক, হাঁসের ডাক শুনেছ চুই চুই ডাক, ছাগলে শুধু বে বে করলো, গরু হাম্বা হাম্বা করলো। ও মা বোনেরা, ও বাঙ্গাপাড়ার বায়েরা, কারণ হলো তাদের নিজের বাসায় আল্লাহু আল্লাহ নামের তাসবিহ জপে, আল্লাহু আল্লাহ তাসবিহ জপে। মানুষের জীবনে হলো গুনাহ আর গুনাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ফেরেশতারা আমাদের পিছনে খাটাখাটনি করতে হয়। ফেরেশতারা আমাদের পিছনে, আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাকে রেখে দিয়েছেন আমাদের খাদ্য এনে দেওয়ার জন্য, আমাদের খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কোন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন আমাদেরকে অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। কোন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন আমাদের পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য। ভাইয়ের আমার, এই জন্য আসুন, কারণ মানুষের জীবনে, মানুষের জীবন চলতে হলে ফেরেশতারা মানুষের পিছনে খেদমত করতে হয়। বন্য প্রাণীর চলতে হলে বন্য প্রাণীর পিছনে ফেরেশতারা খেদমত করতে হয় না। বন্য প্রাণীর জীবন চলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ নামের তাসবির মাধ্যমে। সুবহানাল্লাহ। বন্য প্রাণীর জীবন আল্লাহু নামের তাসবির মাধ্যমে চলে, আর মানুষের জীবন ফেরেশতা খাদিমের মাধ্যমে চলে। মুহতারাম হাজিরিন, এবার আসুন, দুইটা কথা পাইলাম। মানুষের জীবন চলে ফেরেশতা খাদিমের মাধ্যমে, বন্য প্রাণীর জীবন চলে আল্লাহু নামের তাসবির মাধ্যমে। মানুষ মানুষ যে আপনার মরবে, সমস্ত মানুষই এটা জানে, কেউ অস্বীকার করে না। কেউ আজ পর্যন্ত মরণকে কেউ অস্বীকার করে না, এটা সবাই জানে। আস্তিক হোক আর নাস্তিক হোক, সবাই জানে যে মরতে যে হবে সবাইকে। এখন সে কোথায় গিয়ে মরবে, কোন স্থানে মরবে, কোন জায়গায় মরবে, সে বেমারে মরবে না অসুস্থতায় মরবে, রোড ঘাটে মরবে, অ্যাক্সিডেন্টে মরবে, কিভাবে মরবে, এটা কেউ বলতে পারে না। মুহতারাম হাজিরিন,
আসুন দুইটা কথা পাইলাম। মানুষের জীবন হলো ফেরেশতা খাদিমের মাধ্যমে, বন্য প্রাণীর জীবন হলো আল্লাহ নামের তাসবির মাধ্যমে। এবার মানুষের যে মরণ হবে, যেই ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে কখন কোথায় মরবে ওইটা আজরাইলেও জানে না। তাহলে আজরাইলে জানে কখন মানুষ যে মরবে? আজরাইল কখন অবগত হয়? বাইরা আমার লক্ষ্য করে দেখুন, একটা মানুষের জীবন যখন মরণের সময় এসে, মরণের সময় চলে আসে, যখন একটা মানুষ 40-এর ভিতরে পড়ে যায়, 40-এর ভিতরে 39 নম্বর দিনে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষ যায়। এই যে আজরাইল কত বড় আজরাইল! আজরাইল যে মানুষের জান নেয়, আজরাইল যে মানুষের জান কবজ করবে, এই আজরাইলকে আমাদের একটু চিনার দরকার আছে না নাই? আজরাইলকে চিনার দরকার আছে না নাই? কারণ বন্য প্রাণীরা তাদের জীবন হলো আল্লাহ নামের তাসবির মাধ্যমে, মানুষের জীবন হলো ফেরেশতা খাদিমের মাধ্যমে। বন্য প্রাণীর জীবন যে আল্লাহ নামের তাসবির মাধ্যমে। একবার আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় 4 জন সাহাবীকে নিয়ে সফরের মধ্যে বের হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন উনি বের হলেন, বের হওয়ার পরে একটা মাটির কঙ্কর আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে ওই মাটির কঙ্করটা চর চর করে আওয়াজ হয়, চর চর করে আওয়াজ হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এটা কিসের আওয়াজ হয়, কিসের আওয়াজ? আপনার হাতের মধ্যে যে একটা মাটির কঙ্করি, এটা কিসের থেকে আওয়াজ হয়, কিসের আওয়াজ? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে আমার হাতের মধ্যে যে একটা মাটির কঙ্কর দেখেছো, এটা চরচর করে আওয়াজ করে, এটা চরচর আওয়াজ না, এটা আল্লাহু আল্লাহ নামের তাসবিহ জপে, আল্লাহু আল্লাহ নামের তাসবিহ জপে। বাইরে আমার আসুন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন জঙ্গলার ভিতরে যখন একা একা যখন উনার মধুর কণ্ঠে যখন আল্লাহর নামের কোরআন তিলাওয়াত করতেন, এত মধুর কণ্ঠে যখন আল্লাহ নামের কোরআন তিলাওয়াত করতেন, তখন সমস্ত পাখিরা, জঙ্গলার পাখিরা গভীর রজনীতে, হায়ওয়ান দানব, জিন মানব, সমস্ত কিছু, কীট পতঙ্গ, সমস্ত পাখিরা উনার চতুর্দিকে সারিবদ্ধ হতো। চতুর্দিকে সারিবদ্ধ হইয়া তখন উনার কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনিয়া, কোরআনের তিলাওয়াত শুনিয়া সমস্ত পাখিরা, সমস্ত জিন জানোয়াররা, সমস্ত জানোয়াররা বলতে থাকতো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ নামের তাসবিহ শুরু করতো। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বন্য প্রাণীর জীবন হলো আল্লাহ তাআলার নামের তাসবিহর মাধ্যমে, আল্লাহু নামের তাসবিহর মাধ্যমে, আল্লাহু নামের তাসবিহর মাধ্যমে। মানুষের জীবন হলো ফেরেশতা খাদিমের মাধ্যমে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আজরাইল আমাদের জান কবজ করবে, যে আজরাইল আমাদেরকে আমাদের মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করতে হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাদের মরণ যখন সামনে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে কেমন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো রে, ও
আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি যখন মেরাজের মধ্যে যখন গেলাম উর্দে ভ্রমণে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমাকে প্রথম আসমানে নিয়ে গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে দেখলাম একটা অফিস। সেই অফিসটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো নবীজি আপনি কি চেনেন না এটা কার অফিস? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, এটা তুমি কেমন কথা কও? আমি কি তার কোনোদিন এনে আইছি এটা কার অফিস চিন্তা না? আল্লাহর নবী আর একবার গেছেন। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর নবী, এই অফিসটা হলো হযরতে মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, যিনি এই অফিসে বসিয়া সমস্ত দুনিয়ার মধ্যে বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, শুনো রে, আমি যখন আরেকটা আকাশ আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়ে যখন আরেকটা আকাশের উপরে উঠলাম, আরেকটা আকাশের উপরে উঠার পরে দেখলাম আরেকটা অফিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো নবীজি, এটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস, যিনি সিংহা মুখে লাগাইয়া বসে আছেন, সিংহা মুখে লাগাইয়া বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন, অর্ডার করবেন, ও জিবরাইল তুমি সিংহার মধ্যে ফু মারিয়া দাও, ফু মারিয়া এই দুনিয়াটা ধ্বংস করে দাও। ভাইরা আমার দেখুন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন ইসরাফিল যে কত বড়, আল্লাহ নবী বললেন যে ইসরাফিল কত বড় আমি সেই দিন দেখে আসছি। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে কত বড়, মুখের মধ্যে সিংহা লাগাইয়া বসে আছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইসরাফিল, তাহলে আমি তাকে একটা সালাম দিয়ে আসি। আসসালামু আলাইকুম ইয়া ইসরাফিল। এইভাবে একবার দুইবার নয়, তিনবার আল্লাহর নবী সালাম দিলেন। তিনবার সালাম দেওয়ার পরে আল্লাহর নবী বলতে লাগলেন, ও ইসরাফিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উর্দু ভ্রমণে দাওয়াত দিয়ে এনেছেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেন না, বলবেন না তোমাকে দুনিয়া ধ্বংস করে দেওয়ার জন্য, কিয়ামত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলবেন না। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, দুনিয়াতে যদি কারো সঙ্গে কারো ঝগড়া থাকে, বিয়ের সঙ্গে যদি ঝগড়া থাকে, তখন একজন যদি আরেকজনের দাওয়াত দিয়ে তার বাড়িতে নেয়, ঝগড়া থাকলে ওরা দেখায় না। ও ইসরাফিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, অতএব তোমাকে বলবেন না যে দুনিয়া ধ্বংস করে দেওয়ার জন্য। এমনি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ থেকে সিংহা সরাইয়া আল্লাহর নবীর সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আমি আপনার সালামের জবাব শুনেছি। আপনি যখন আমাকে প্রথমবার সালাম দিয়েছেন, আমি সালামের জবাব শুনেছি। আমি শুনে কেন সালামের জবাব দিইনি গো নবীজি, আপনি জানেননি? ও গো নবীজি, এই কারণে আমি আপনার সালামের জবাব দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সিংহা মুখের মধ্যে লাগাইয়া বলে দিয়েছেন, ও ইসরাফিল, আমি যখন বলবো তুমি সিংহার মধ্যে ফু দিবা, তখনই তুমি সিংহার মধ্যে ফু মারিয়া দিবা। ও গো নবীজি, আমি এই কারণে আপনার সালাম শুনেও জবাব লই নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন, ও ইসরাফিল সিংহার মধ্যে ফু মারিয়া দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটা মানতে দেরি
দেরি হবে বিদায় আমি আপনার সালাম শুনেও জবাব দেই নাই। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ফেরেশতা কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয় না, ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কোনদিন হুকুম অমান্য করে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম দিয়া দেন, আল্লাহ তাআলার হুকুম মানতে দেরি হবে বিদায় আমি আপনার সালাম শুনেও জবাব দেই নাই। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরেকটা শূন্যস্থান, আরেকটা আকাশ, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়ে যখন উপরে উঠলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো নবীজি, এটা হলো আমি জিবরাইলের অফিস। ভাইরা আমার আল্লাহর নবী বলতে লাগলেন, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়ে, আরেকটা আকাশ, আরেকটা শূন্যস্থান পাড়ি দিয়ে যখন আমি আরো উপরে উঠলাম, আরো উপরে উঠার পরে দেখলাম আরেকটা অফিস। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, ও ভাই ইসরাফিল, এটা কার অফিস? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ওগো নবীজি, এটা হলো হযরত মালাকুল মউতের অফিস। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অফিস। আজরাইল কত বড়, আজরাইল কত বড়, যিনি আমাদের জান কবজ করবেন, উনার পরিচয় জানার দরকার আছে না নাই? হইতাম নি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজরাইল যে কত বড় তখন দেখতে আইছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা ডানা আছে আর 6টা চেহারা আছে। 4টা ডানা, 6টা চেহারা। কয়টা চেহারা? 4টা ডানা, 6টা চেহারা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানব থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব আসবে, ওনার সামনে একটা বোর্ড আছে। এই বোর্ডের মধ্যে তার বাপ সহ, তার 14 গোষ্ঠী সহ, ঠিকানা কোথায়, জেলা কোথায়, দেশ কোনটা, সমস্ত কিছু বোর্ডের মধ্যে লেখা আছে। তাহলে জি আজরাইল মালাকুল মউত, আমাদের মরণ কখন হবে, কোথায় হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে, এটা উনি জানেন না। তাহলে অবগত কখন হন, কোন সময় উনি অবগত হন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম দৃষ্টান্ত দিয়া বুঝাইছেন যে আজরাইল কত বড়। একজন মানুষ যখন সে খাইতে বসে, খাবার খাইতে বসে, তখন মনে হয় প্লেটটা এই মানুষের চাইতে বেশি বড়, নাকি তা হয় না? প্লেটটা আপনার আমার থেকে বড় না ছোট? ছোট। তখন প্লেটের আপনার আপনি খানা নিলেন, খানা নেওয়ার পরে চতুর্দিকে আপনার সালাদ নিলেন, টমেটোর সালাদ, আপনার খই মাছ ভাজি, দেশি খই মাছ, দেশি মুরগ, আপনার বোয়াল মাছ নিলেন, গরুর গোশত নিলেন। এই ফার্ম সারম ইতা মজা না, দেশি ফার্মের থেকে হুটকি শিরাও বালা, নাকি তা কয় না? আপনি এক জায়গায় নিলেন টমেটোর সালাদ, এক জায়গায় নিলেন কই মাছের ভাজি, এক জায়গায় নিলেন সেং মাছের চাটনি, আমরা সিলেটি ভাষায় বলি সেঙ্গর চাটনি। এক জায়গায় নিলেন চেং মাছের চাটনি, লাডি মাছের চাটনি, আপনারা যেটা বলেন লাঠি মাছের চাটনি নিলেন। এক জায়গায় নিলেন আপনার দেশি মুরগির রোস্ট, আরেক জায়গায় লেবু, আরেক জায়গায় শশা। তাহলে এই প্লেটের থেকে আপনার খাবারগুলা তুইলা খাইতে মনে হয় কষ্ট হইব বেশি, নাকি তা? কষ্ট হইব নি?
কষ্ট হবে না। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজরাইল কত বড়, সেই দিন দেখে এসেছি আজরাইল যে কত বড়। আজরাইলের সামনে একটা প্লেটের মতো সমস্ত কিছু রাখা, সমস্ত পৃথিবীর মধ্যে যত মানব দানব আছে, সমস্ত মানব দানবের নাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বোর্ডের মধ্যে লেখা আছে। এইভাবে একটা বাতের প্লেটের মতন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতের প্লেটের মতন, আপনি যে এক জায়গায় কই মাছ রাখলেন, এক জায়গায় আপনি হোল মাছ রাখলেন, এক জায়গায় আপনি টমেটোর চাটনি রাখলেন, যেইভাবে আপনার খাইতে কষ্ট হয় না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তেমনি ভাবে মানুষের জান কবজ করতে কোনো কষ্ট হয় না। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, মানুষের মরণ তখন কখন আসে, কখন হয় মানুষের মরণ, কখন হবে, কোন জায়গায় হবে, কোন স্থানে হবে, যিনি জান কবজ করবেন তিনিও জানেন না, তাহলে তিনি কখন জানেন? বাইরা আমার লক্ষ্য করে দেখুন, একজন মানুষের যখন মৃত্যু হবে, একটা মানুষ যখন 40-এর ভিতরে পড়ে যাবে, 40-এর ভিতরে পড়ে যাওয়ার পরে যখন 39 নম্বর দিন হবে, 39 নম্বর দিন তার যে ফেরেশতা রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, মানবের পিছনে ফেরেশতা যে রেখেছিলেন, একজন ফেরেশতা গিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে রিপোর্ট শোনাবে, ও ভাই আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জন্য, তার খাদিমের জন্য রেখে দিয়েছিলেন, তার খাদ্যর ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু পৃথিবীর মধ্যে তো খাদ্য থাকতে কিন্তু তার নামে কোনো খাদ্য তালাশ করে পাই না। পৃথিবীর মধ্যে এত খাদ্য থাকতেও তার নামের কোনো খাদ্য তালাশ করে পাইতেছি না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা আমাদের পিছনে যে খাদিম লাগাইছেন, এইভাবে যিনি খাদ্যের ব্যবস্থা করে দেন, একজন গিয়া রিপোর্ট করেন, খাদ্যের ফেরেশতা গিয়া রিপোর্ট করলেন, রিপোর্ট করার পরে খাদ্যের ফেরেশতা গিয়া রিপোর্ট করেন, তখন আরেক ফেরেশতা যায় যিনি পানির ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা যিনি করেন তিনিও যান। বাইরা আমার লক্ষ্য করে দেখুন, মানুষের যখন মরণের সময় হয় তখন কি তার চতুর্দিকে খানার কম থাকেনি, খাবার দাবার কম থাকেনি, কম থাকে না, কিন্তু তার মুখ দিয়ে এক ফোঁটা পানি পর্যন্ত যায় না। যেই ফেরেশতা তার পানির ব্যবস্থা করত, ওই ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়া বলে, ও মালাকুল মউত আজরাইল, শুনো শুনো রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রেখেছিলেন তার পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু পৃথিবীর মধ্যে পানির কোনো অভাব নাই, কিন্তু তার নামে কোনো পানি খুঁজে পাই না। এইভাবে খাদ্যের ফেরেশতা গিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে রিপোর্ট শোনাবে, পানির ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে রিপোর্ট শোনাবে। এইভাবে যে ফেরেশতা তার অক্সিজেন নাকের মধ্যে আপ ডাউন করাইতো, ফেরেশতা গিয়ে বলতে লাগলো, ও মালাকুল মউত আজরাইল, আমি তার বাতাস আপ ডাউন করাইতাম, তার নাকের কাছে অক্সিজেন দিতাম, কিন্তু তার নামের আজকে পৃথিবীর মধ্যে অক্সিজেনের কোনো অভাব নাই, কিন্তু তার নামের কোনো অক্সিজেন পাচ্ছি না। বাইরে আমার এইভাবে ফেরেশতারা আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে রিপোর্ট দিবে, রিপোর্ট দেওয়ার পরে তখন বোর্ডের মধ্যে নাম আছে, নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার 14 গোষ্ঠীর নাম সহ দেওয়া আছে। ওই লোকটা যদি নেককার হয় তখন ওই তার নামের চতুর্দিকে একটা আলো জ্বলতে থাকে, নূরের বাতি ঝলমল ঝলমল করতে থাকে। লোকটা যদি বদকার হয় তখন তার নামের পিছনে একটা কালো দাগ উঠিয়া যায়, কালো চিহ্ন উঠিয়া যায়। আমার লক্ষ্য করে দেখুন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন মরণের জন্য অবগত হন, একটা মানুষের জান কখন কবজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা রেখেছেন, খাদিম ফেরেশতা, এক এক ফেরেশতা গিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 39 নম্বর দিনে গিয়ে রিপোর্ট দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে যান 40 নম্বর দিনেই তার জান কবজ করতে হবে।
40 নম্বর দিনে যে লোকটা 39-এ পড়ে গেছে, 40 নম্বর দিনই কি করতে হবে? তার জান বাইর করতে হবে। তখন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবগত হন মরণের জন্য, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন মানুষের জান কবজ করবেন, কখন তার জান নেবেন, ধারণা হইছেনি? ধারণা হইছেনি? আমাদের যে খাদ্যের ফেরেশতা, আমাদের পিছনে যে খেদমতের ফেরেশতা আছে, এক ফেরেশতা গিয়া রিপোর্ট দেয় 39 নম্বর দিনে, রিপোর্ট গিয়া দেয়। রিপোর্ট দেওয়ার পরে তখন আজরাইল বুঝে যায় যে তার খাদ্যের অভাব নাই, কিন্তু পৃথিবীর মধ্যে খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু তার নামের কোনো খাদ্য পাওয়া যায় না। পৃথিবীর মধ্যে পানির কোনো অভাব নাই, কিন্তু তার নামে কোনো পানি পাওয়া যাচ্ছে না। পৃথিবীর মধ্যে বাতাসের অভাব নাই, কিন্তু তার নামে কোনো বাতাস পাওয়া যাচ্ছে না। এর মানে 40 নম্বর দিনই তার জান বের করতে হবে। এবার লোকটা যদি নেককার হয়, তাহলে তার নামের পিছনে নূরের বাতি জ্বলতে থাকে, নামের পিছনে চতুর্দিকে নূরের বাতি ঝলমল ঝলমল করতে থাকে। আর লোকটা যদি বদকার হয়, তখন তার নামের পিছনে একটা কালো দাগ উঠে যায়। তার মানে আজরাইল বুঝে যায় এই লোকটা বদকার। মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, লোকটা নেককার না বদকার? নেককার না বদকার? বদকার। মহিলা আপনার নামাজ পড়ে না, রোজা রাখে না, বেফরদাগিরির মতো চলে, বেফরদার মতো চলে, তাহলে মহিলা নেককার না বদকার? বদকার। তাইলে আন্তাজ হইছেনি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের জান কখন কবজ করেন? আন্তাজ হইছে? এবার আসুন বন্য প্রাণীর জীবন, বন্য প্রাণীর মরণ কিভাবে হয়। জীবনটাকে যদি ব্রেক না দেওয়া হয়, তাহলে মরণ আসবে না। তাহলে মানুষ মরবে, কোথায় মরবে, কখন মরবে, কোন জায়গায় গিয়ে মরবে? সময় কম, 2 মিনিটে বলে নিন। বাইরা আমার লক্ষ্য করে দেখুন বন্য প্রাণীর মরণ কিভাবে হয়। বন্য প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু নামের তাসবিহ তাদের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেন। একটা বন্য প্রাণী যখন আল্লাহু নামের তাসবিহ বন্ধ করে দেয়, তখন তার জীবন শেষ হয়ে যায়, তার মরণ চলে আসে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন মানুষের জীবন কখন শেষ হয়ে যায়। এই মানুষটা এখন কখন মরবে, কোথায় মরবে, কোন জায়গায় মরবে? সে অসুস্থতায় মরবে, না রাস্তাঘাটে মরবে, না বিদেশে মরবে, না স্বদেশে মরবে? ভাইরা আমার লক্ষ্য করে দেখুন এমনও মানুষ আছে বিদেশ বাড়িতে, কিন্তু তার কোনো প্রোগ্রাম নাই দেশে আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন সে যে 40 নম্বর দিনে বাংলাদেশের মধ্যে আইসা মরবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা প্রোগ্রাম বানায় দেন, কিন্তু তার কাছে কোনো টাকা নাই, সে কিভাবে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর দিনে একটা ব্যবস্থা করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশে পাঠাইয়া 40 নম্বর দিনে এসে দেশের মধ্যে মরে যায়। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন একটা মানুষ যখন আপনার 39 নম্বর দিনে যখন একটা মানুষ নিজের দেশ থেকে বিদেশে গিয়ে মরবে, কিন্তু তার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, তাহলে সে কিভাবে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়ে তাকে বিদেশে পাঠায় দেন। 40 নম্বর দিনে বিদেশে গিয়ে তার মৃত্যু হয়ে যায়। একটা মানুষ যখন অ্যাক্সিডেন্টে মরবে, আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর দিনে তার অ্যাক্সিডেন্ট করায় দেয়, তখন এই মানুষটার মৃত্যু হয়ে যায়। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন এখন মরণের 2 অবস্থা, নেককারের এক অবস্থা, বদকারের এক অবস্থা। নেককার মানুষের যখন মরণ হবে, মানুষ যখন নেক হবে, নেককার যখন হবে, তখন ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার সামনের মধ্যে আসবে। আয়েশা তখন তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে পাঠাবেন, ফেরেশতাদেরকে পাঠাবেন, তখন সে জারি মারবে। কে বড় মরো মালাকুল মউত, আমি তা চিনি না। আল্লাহ বলবেন, ফেরেশতারা আল্লাহকে বলবে, যে আল্লাহ কার কাছে পাঠাইলেন? সে তো বলতেছে মরণ কি জানেন না, জারি মারে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ও প্রভু,
কার কাছে পাঠালেন সে তো জানি মারে, সে তো জান কবজ করতে দেয় না। কারণ জারি মারে কিসের কারণে? নেকের পাওয়ারে। মানুষ যদি নেককার হয় তখন নেকের পাওয়ারে জারি মারে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও আমার ফেরেশতারা, তার নামে আমি জান্নাতের ভিতরে ও মুক্তালায় ফলের বাগান লাগিয়ে রেখে দিয়েছি। ফলের বাগান থেকে একটা ফল পাইরা নিয়া তার চোখের সামনে দইরা বলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফলটা পাঠিয়েছেন, বাগানের মধ্যে ফলের কোনো অভাব নাই। তখন ফেরেশতা যখন ফল চোখের সামনে ধরে, তখন মালাকুল মউতকে বলে, ও মালাকুল মউত, আর দেরি করার দরকার নাই, দেরি করার দরকার নাই, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আরো ফেরেশতা আসবে, রহমতের ফেরেশতা, জান্নাত থেকে জান্নাতি রুমাল নিয়ে আসবে, জান্নাত থেকে জান্নাতি ফুল নিয়ে আসবে। এক একটা ফুল থেকে এক এক রকমের ঘ্রাণ বাহির হবে। পৃথিবীর জমিনে যত ফুল আছে সমস্ত ফুলকে যদি একত্রিত করা হয়, তাহলে একটা ফুলের পাপড়ি থেকে যে ঘ্রাণ বাহির হয়, একটা ফুলের থেকে যে ঘ্রাণ বাহির হয়, পৃথিবীর সমস্ত ফুল থেকে এর কিঞ্চিত পরিমাণ ঘ্রাণ বাহির হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে রুমাল পাঠাবেন। এই রুমালটা যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমার নেককার বান্দার গলার মধ্যে লাগায় দাও, ভাইরা আমার একটা কথা বলে নাই, একটা কথা বলে নেই, এই রুমালটা কাদের গলার মধ্যে ফিট হবে? যাদের তুতার মধ্যে দাড়ি আছে তাদের গলার মধ্যে রুমালটা ফিট হবে। যাদের তুতার মধ্যে দাড়ি উঠছে কিন্তু দাড়ি রাখে না, তাদের তুতার নিচে এই রুমাল ফিট হবে না। যে নেককার দাড়ি আছে, দাড়ি রাখছে, দাড়ি উঠছে, আপনার এক মুষ্টি পরিমাণ রাখছে, এক মুষ্টি পরিমাণ রাখতে হয় দাড়ি, কিন্তু উঠছে এটারে সাইড চালাইছে, দুম পাবলিক আপনার ফর্ম শেপ করছে, তাহলে ইডার তুতার নিচে কি হবে না? এই জান্নাতি রুমাল ফিট হবে না। যারা দাড়ি রাখছে নেককার, তাদের তুতার নিচে রুমালটা ফিট হয়ে যাবে। এই হলো নেককারের মরণের অবস্থা। বদগারের মরণের কি অবস্থা? ওয়ালতাফাতু বিসাক বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মাসাক। একটা সাক আর একটা সাকের সঙ্গে মিলা যাবে। এখানে অনেক ব্যাখ্যা। বদগারের সামনে যখন ফেরেশতারা আসবে, 500 ফেরেশতা তার সামনে আসবে। 500 ফেরেশতার হাতে থাকবে 500 বেত। বেত দিয়া তার পায়ের বুড়ি আঙ্গুলের নখ থেকে তাকে খেসা আরম্ভ করবে, খেসতে খেসতে তার মাথা পর্যন্ত আনবে। আরো একদল ফেরেশতা আসবে গদা দিয়া খেসা আরম্ভ হবে। আপনারা জাডি বুঝেননি? জাডি আপনার যে কাটাওয়ালা, এইভাবে আরেকদল ফেরেশতা এইভাবে কাটাওয়ালা জাটি নিয়ে আসবে, ক্রিসের মতন। সমস্ত রোগের মাথার মধ্যে লাগাইয়া যেমনি টান মারলে সমস্ত কিছু ছিঁড়ে চলে আসে, এইভাবে একটা বদগারের ঝান এইভাবে কষ্ট দিয়া বাইর করবে। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই জন্য মরণ মানুষের কিভাবে হয় বুঝলাম, নেককারের মরণ কিভাবে হয় এটাও বুঝলাম, বদগারের মরণ কিভাবে হয় এটাও বুঝলাম। মানুষ কখন মরবে, কোথায় মরবে, কোন জায়গায় মরবে এটাও বুঝলাম। মুহতারাম হাজিরিন, যেই কথা বললাম সংক্ষিপ্ত আকারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলির উপরে আপনাদেরকে আমাকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিল আয়োজন করতে যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তাদের সকলকে আল্লাহ যেন কবুল করেন। এই এলাকার জিন্দা মুর্দা তামামরে যেন আল্লাহ মাফ করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।